এখন কি পুই দেবে? ওরা তো বাসা ছেড়ে চলে গেছে। শুধু শুধু তোমার জন্য ব্যাচেলার ছেলেগুলোকে বাসা ছাড়তে হলো। এবার তো বুঝলে এতদিন যেটা হলো ওরা করেনি। তুই এমন ভাবে বলছিস যেন আমি অন্যায় করে ফেলেছি। আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি। না মা, তুমি ঠিক করোনি। শুধু শুধু ওদের বাসা ছাড়তে হলো। বই তো আসা বন্ধ হলোই না, উল্টা আরো আসা শুরু হয়েছে। আপনি বাসায় ব্যাচেলর ছেলেদের ভাড়া দেবেন আর সমস্যা হবে না, এটা তো হবে না। না না, কিন্তু আমি তো ওদের সাথে কথা বলেছি, এরকম তো হওয়ার কথা না। আর তাছাড়া ছেলেগুলোকে তো আমার সেরকম মনে হয়নি। শুধু বই পাঠানো নিয়ে তো কমপ্লেন না, যখন তখন বন্ধু বান্ধব আসছে। আপনি তো এগুলো কিছুই দেখেন না। অদ্ভুত, আজকে বই পাঠাচ্ছে, কালকে হয়তো বোমা পাঠাবে। বইয়ের সাথে বোম আসবে কি করে? আমি কথার কথা বললাম। ব্যাচেলর ছেলে বাসায় থাকলে কত কিছু ঘটতে পারে আপনার কোনো ধারণাই নাই। কি ঘটে? আপনি নিউজে দেখেননি? বাড়িয়ালকে অজ্ঞান করে পালিয়ে টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। কি বলেন, সত্যি নাকি? সত্যি না মিথ্যা আপনি যাচাই করে দেখবেন, তবে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাতে আমি ঠিকই থাকবো। কি সিদ্ধান্ত নিয়েছে? আমি বাসায় আর থাকবো না। আপনি যেহেতু ব্যাচেলরদের রাখবেনই, অন্যদের সুবিধা অসুবিধা দেখবেন না, তো ঠিক আছে, আপনি থাকেন, আমি অন্য বাসায় থাকবো। প্লিজ প্লিজ প্লিজ, আপনি বারবার এই কথাটা বলবেন না, হ্যাঁ? আপনার কোনো সমস্যা নেই, আমি 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 সব দেখছি, আপনি মাথা ঠান্ডা করেন। আপনি বাসায় যান, বইটা নিন, আমি দেখছি দেখছি। আপনি তো বারবার বলছেন দেখছেন, কিছুই তো দেখেন না। না না, সত্যি বলছি, এবার আমি দেখবই। আপনার বাড়ির সামনে বই, বোমা কোনোটাই আসবে না, শিওর। এটা হচ্ছে আমার বাড়ি, আমার যখন খুশি সমস্যা থাকুক না থাকুক আমি এই বাড়িতে আসবো। সেজন্য কি তোমার কৈফিয়ত নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ সেটা বলছি না, কি হয়েছে যদি বলতেন। আপনার খুব উত্তেজিত মনে হচ্ছে। এখনো বুঝতে পারো না কি হয়েছে? আঙ্কেল, এত ঘুরায় পেঁচায় না বলে সরাসরি বলেন কি হয়েছে। আঙ্কেল কি হয়েছে যদি একটু বলতেন, আমরা কি কিছু করেছি? তোমাদেরকে আমি বারবার বলেছি যে এই বাড়িতে ফ্যামিলি বাসা ভাড়া থাকে, তোমাদেরকে আমি অনেক কিছু নিষেধ করেছি, কিন্তু কই, আবার কথা তো তোমরা কেউ শোনোনি। হ্যাঁ, এখনো তোমরা ওই মেয়েটির বাড়ির সামনে বই রেখে আসছো, বরং আগের চেয়ে আরো বেশি করে রেখে আসছো। আঙ্কেল, আপনি এরকম প্রমাণ ছাড়া কথা বলতে পারেন না। আপনার কাছে কি প্রমাণ আছে আমরা বই রেখে আসছি? কতবার বলছি আমরা বই রেখে আসি না, আপনি বারবার এসে বইয়ের কথা বলেন। আমি এত কিছু বুঝি না, আমি এই ঝামেলার মধ্যে আর নাই। তোমরা আগামী 3 দিনের মধ্যে আমার এই বাসা ছেড়ে দিবে। মানে কি? 3 দিনের মধ্যে বাসা ছেড়ে আমরা কোথায় গিয়ে উঠবো? আর এইটুকু সময়ের মধ্যে বাসা খুঁজে বের করা কি মামা বাড়ির আবদার নাকি? মামুন মামুন মাথা গরম করিস না আঙ্কেল। আঙ্কেল প্লিজ একটু বোঝার চেষ্টা করেন আঙ্কেল, প্লিজ। আমি এত বোঝাবুঝির মধ্যে নাই। তোমাকে আমি যেটা বললাম এটাই আমার শেষ কথা। আগামী 3 দিনের মধ্যে তোমরা আমার এই বাড়ি ছেড়ে দিবে। আঙ্কেল এরকম এত শর্ট নোটিসে আমরা বাসা কোথায় খুঁজে পাবো বলেন? দেখো, এই এলাকায় আমার একটা মানিজ্যত আছে, ঠিক আছে? তোমরা তো বাড়ি ভাড়াও ঠিক মতো দাও না, আর দরকার নেই তোমাদের বাড়ি ভাড়া, আমার দরকারও নেই। তোমরা ভালোই ভালো আমার বাসা ছেড়ে দেবে, ব্যাস। আঙ্কেল শর্ট নোটিস হয়ে যায় আঙ্কেল, 3 দিনে তো বাসা খুঁজে পাবো না আঙ্কেল, একটু বোঝার চেষ্টা তো এই আকামগুলো যখন করেছিলে তখন তো এই কথা খেয়াল ছিল না? আঙ্কেল সবই কথা বুঝছি আপনার, কিন্তু একটা নিয়ম কানুন আছে তো, না? আপনি এসে বলবেন যে 3 দিনের মধ্যে বাসা ছেড়ে দাও না, ছেড়ে দিয়ে চলে যাবো, তাই না? এই ছেলে, এই, তুমি আমাকে নিয়ম শিখাও? হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়ে যদি বের করে দিয়ে কিছু করতে পারবে? যা খুশি তা বলতেছেন। মামুন তুই চুপ থাক। কি চুপ থাকবো? হ্যাঁ, উনি বাড়িওয়ালা হয়েছে বলে যা খুশি তা বলবে নাকি? আর আমরা ব্যাচেলর বলে সব দোষ আপনার আমাদের ঘরে চাপান। বাড়ির কোনো কিছু হলে আমাদের কাছে বলেন যে আমাদের দোষ, আমাদের দোষ। ভাই, আমি এই বিষয় নিয়ে আর একটি কথা বলবো না। তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, যদি 3 দিনের মধ্যে তোমরা আমার বাসা না ছাড়ো তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবো। আঙ্কেল 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 একটু প্লিজ শুনেন আঙ্কেল আমার। আঙ্কেল তোর কি হচ্ছে? এত গম্ভীর হয়ে আছিস কেন? হয়েছে কি? না, আবার তো বই আসা শুরু হয়ে গেছে। মানে? এই যে দেখো, আসার সময় দরজার সামনে পেলাম। হায় আল্লাহ, আবার বই? হুম, আবার বই। কিন্তু এখন কি বই দেবে? ওরা তো বাসা ছেড়ে চলে গেছে। শুধু শুধু তোমার জন্য ব্যাচেলার ছেলেগুলোকে বাসা ছাড়তে হলো। এবার তো বুঝলে এতদিন যেটা হলো ওরা করেনি। তুই এমন ভাবে বলছিস যেন আমি অন্যায় করে ফেলেছি। আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি। না মা, তুমি ঠিক করোনি। শুধু শুধু ওদের বাসা ছাড়তে হলো। বই তো আসা বন্ধ হলোই না, উল্টা আরো আসা শুরু হয়েছে। কিন্তু
বইটা দিচ্ছে তাহলে কে? বইটাকে দিচ্ছে সেটা জানার আগেই তো ওদেরকে বাসা ছাড়তে হলো। তাই তুই কথায় কথায় এরকম ছ্যাদ ছ্যাদ করে উঠছিস কেন? তোর কি ধারণা ওরা চলে গেছে বলে আমি ভেবেছি বই আর আসবে না? এখন আমি জানি তো তুমি কি বলবা। কি বলবো? এখন তুমি বলবা ওরা বাসা ছেড়ে দেওয়ার পরও লুকিয়ে লুকিয়ে এসে আমাকে বই দিয়ে যায়, তাই না? এই তো একদম ঠিক ধরেছিস, আস্তে আস্তে বুদ্ধি খুলছে তোর। দেখো মা, আমার না এগুলো ভালো লাগে না, প্লিজ আমরা এগুলো বাদ দেই। আর তোমাকে যে বুঝাতে পারবে সেই মানুষটা এখন পর্যন্ত পৃথিবীতে জন্মাই নেই।